তৃণমূল কি অন্য কিছু করবে? তুমি কি ভেবেছিলে তৃণমূল দেবে নাকি? তৃণমূল তো নিতেই আসছে। এটা অ্যাকচুয়ালি তৃণমূলকে আমি খারাপ বললাম, তৃণমূল বেসিক্যালি সৎ চোর। তৃণমূলকে এইভাবে ধরবেন না, চুরি করবো, খাবো, টাবো, ডাকাতি করবো, বাস, এটাই তৃণমূলের কোনো কালচার নেই। এটা রাগ করাই উচিত না। পশ্চিমবঙ্গ মানুষ সুযোগ দিয়েছিলেন, সিপিআইএম এর থেকে নিষ্কৃতি চাইছিলেন, দিদি এসেছেন, ওর দলের উপর নিচে সকলে জানে চুরি করে খেতে হবে, ঠিক আছে, এটা নিয়ে ধরবেন না, মানুষও ধরে না। চোর হলেও তো জাত ভালো, বলুন। হ্যাঁ, এটা দেখলাম একজন বলেছিলেন যে তৃণমূল চোর হলেও জাত ভালো। এখন তৃণমূল চোর না ডাকাত এটা নিয়ে সন্দেহ আছে। চোর হলে তো খুচরো করে, তৃণমূল তো পুরোটাই নিয়ে নেয়। 75% চলে যায় কালীঘাটে, 25% থাকে দোলাসেন। দোলাশন না, আসল তো অন্যজন, আসল তো হচ্ছে হাওয়াই চটি, বাকি তো সব চুনোপুটি। মমতাই মমতা, মমতার কোনো বিকল্প আছে? মমতার বিকল্প একমাত্র ধর্ষণের রেট ঠিক করে দিচ্ছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ধর্ষণ নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, তিনি আজ ধর্ষণের রেট ঠিক করে দিয়েছেন। তো মানুষের পরিবর্তন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ কতটা ভোট দিয়েছেন আর কতটা ভোট লুট হয়েছে এটা নিয়ে সন্দেহ আছে। বিরোধী নেত্রী হিসেবে উনি ঠিক আছেন, মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের সর্বকালের সব থেকে খারাপ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো আসল, আর ভাইপো আছেন। সাদা নীল সাদা সবটাই, কোনোটাই বাদ নাই। এখন পশ্চিমবঙ্গের পুরোটাই 75% ওনারা খেয়ে নিয়েছেন। 75টা কি এখন 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে? 20B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, 20B হরিশ মুখার্জি রোড, এটার মধ্যে একটা রহস্যজনক ব্যাপার আছে। 35টা প্লট, কখনো শান্তিনিকেতন, অনেক কিছু শোনা যায়। না, ব্যাপারটা শুধু যে 35টা প্লট বলে নয়, সিপিআইএম এর যে গণশক্তি তাতেই ছাপানো হয়েছিল। সিপিআইএম আর তৃণমূলের মধ্যে তফাৎ কিছু নেই, ওই একই জিনিস। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে নিষ্কৃতি চায়। পশ্চিমবঙ্গের জিডিপি নেই, পশ্চিমবঙ্গের শিল্প কলকারখানা শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের লোককে কাজ করতে 40 লক্ষ লোককে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে যেতে হয়। এটা পশ্চিমবঙ্গের বাস্তব সত্য। এই অবস্থার পরিবর্তনের জন্য একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। দেবাংশু বলে নয়, পশ্চিমবঙ্গের 40 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে কাজ করেন। পশ্চিমবঙ্গে বাঙালিরা, এটা সব থেকে দুরবস্থা, যে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম যাদের কথা বলে যে বাঙালি গর্ববোধ করে, বাঙালি আজ ভাবতে হবে যে বাঙালিকে কাজ করতে অন্য রাজ্যে বাসন মাজতে যেতে হয়। এই অবস্থা পরিবর্তন দরকার, এখানে শিল্প কলকারখানার দরকার, এবং এর জন্য বিজেপিকে দরকার। বললো শিল্পের হাওয়া তো বইছে, রচনা বন্দ্যোপাধ্যায় বলছে ধোঁয়া আর ধোঁয়া। আমরা অভিনয় করি, রচনাদি অনেক বড় অভিনেত্রী, তা উনি হঠাৎ করে কিসের ধোঁয়া দেখতে পেয়েছেন আমি জানি না। এখন ব্যাপারটা যে তৃণমূলে তো প্রচুর ধরুন নানান রকম খায়, তার ধোঁয়া বেরোয়। কি ধোঁয়া দেখেছেন আমি বলতে পারবো না। মহামৈত্র সেই চুরুটের ধোঁয়া। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করবো না। মহাদেবী অত্যন্ত ভদ্রমহিলা, খুব ভালো। হ্যাঁ, উনি কোনো টাকা নিয়ে কি ব্যাগ কিনেছিলেন আমি এটা জানি না, আর আমি কোনো খারাপ মন্তব্য করবো না। তবে এটুকু নিশ্চিত উনি হারছেন, এটুকু বুঝতে পেরেছি, কারণ ওনার দলের লোকেরা ওনাকে তাড়া করছে। আপনারা বলেন কালীঘাটের টালিচারা সব চোরদের পাঠশালা, সেই পাঠশালা থেকে তো কিছু কিছু রোজগার হয়, বলুন না, এখন আর কালীঘাট শুধু নেই, ক্যামাক স্ট্রিটও হয়ে গেছে। এখন PC2 ভাইপো, শুধুমাত্র কালীঘাট নেই, ক্যামাক স্ট্রিট দখল করে নিয়েছে 75। আচ্ছা, সেই পাঠশালা থেকে নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে 5 কোটি টাকা কামিয়েছে টিউশন পড়িয়ে। সেই টিউশনটা কিসের আমি জানি না। না, টিউশনে শুধু জ্যোতিপ্রিয় মল্লিককে দোষ দিচ্ছেন কেন? পার্থ চট্টোপাধ্যায় রাগ করবে আবার। 50 কোটি না, আরো বেশি। গার্লফ্রেন্ড ছিল প্রচুর, আমি এসব বলবো না, প্রদীপদা বলতে পারো, এখানে আছে আমাদের সামনে। হ্যাঁ, তো যাই হোক, এটা বিষয় নয়। তৃণমূলের আপনি একের পর এক নাম বললে, শাহজাহান 137 কোটি টাকা অ্যাকাউন্টে পাওয়া গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক করেছে। আবার তৃণমূলকে আপনি চোর বলবেন না, তৃণমূল বেসিক্যালি সৎ চোর। ওপেন চুরি করে, চোর ডাকাত, ওরা জানে ভোট লুটবো, নাহলে জিততে পারবো না। এটা ওরা বলে দুটো দিন আমাদের চাই, একটা যে ভোটের দিন আর গণনার দিন। 21 গণনার দিন যদি কারচুপি না হতো, তৃণমূল জিততে পারতো? 21 তো মানুষ শান্তিতে ঘুমায়, বলুন, চোরগুলো থাকে না। 21 জুলাই রাজ্য জুড়ে সব যদি চোর এক জায়গায়, হয়তো রাজ্যে গরু থেকে আরম্ভ করে সাধারণ মতো এমনি ঘুমাবে। এটা সত্য কথা, এটা বলার কি আছে? আপনি কি ঘর খুলে ঘুমান সেদিন? 21 জুলাই ঘর খুলে, এখানে সবাই ঘর দরজা সবকিছু খুলে ঘুমায়, কারণ 21 জুলাই নয়, আর কিছুদিন পর সবাই ঘর খুলে ঘুমাতে পারবে। কারণ পশ্চিমবঙ্গে এই 24 লোকসভায় 24 থেকে বিজেপির গণনা শুরু হবে। আপনারা যখন 18 সিট পেয়েছিল বিজেপি, তারপরে গ্রাম বাংলায় তোলাবাজি বন্ধ হয়ে গেছিল। গ্রামে যান, দোকানদারদেরকে জিজ্ঞেস করুন, আমরা তো গ্রামের ছেলে, তোলাবাজি, গুন্ডামি, মস্তানি বন্ধ হয়ে গেছিল। আবার 21 যাই ওরা গণনা কেন্দ্র এদিক ওদিক কিছু কারচাজি, করোনাকে কাজে লাগিয়ে করলো, তারপরে এই বদমাইশি শুরু হয়েছে। অতএব এই 24 পর তৃণমূলে এইসব বদমাইশি বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 42টা সিটে 294টা সিটে আমিই প্রার্থী। আমি তো মনে করি পশ্চিমবঙ্গের সমস্ত পাপের দায় একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী, তার মদতেই হচ্ছে। এখন যখনই দেখবেন চুরি করে ধরা পড়ে, তখন উনি বলেন আমি তো জানি না, দলের লোক করেছে।
একটা পাতা পশ্চিমবঙ্গের পিসি ভাইপো ছাড়া নড়ে না, যা কিছু হয় ওদের মাধ্যমে হয়। বাকি কল্যাণ টল্যাণ এগুলো যা আসছে চুরিচামারি করে খায়, ঠিক আছে, না, কপাল ফেটে যেটা ভালো বলতে পারে স্বরূপ বিশ্বাস, টালিগঞ্জে স্টুডিও বানায় থাকে তো, অনেক মেকআপ আর্টিস্ট আছে, তারা তো চাপা দিয়েছে, যেটা বলবো না, আমি তো ওনার সুস্থতা কামনা করি। কিন্তু বিষয় হচ্ছে কপাল ফাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুরি করলেও নামতে হবে, ডাকাতি করলেও নামতে হবে, ধর্ষণ হলেও নামতে হবে, ওনাকে চাপা দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যা হোক করে ধরে রাখতে হবে। তাতে 500,000-এর লোভ দেখাবেন, 500,000 টাকা এখানে দেবেন, দিয়ে ইলেকট্রিক বিল 8 টাকা 9 টাকা ইউনিট কেটে নেবেন, অন্যদিকে চুরি করে নেবেন। জনগণকে বোকা বানিয়েছেন, বারবার বোকা বানানো যায় না, তাই জনগণ আর বোকা বানবে না। এবারে আপনি নিশ্চিত থাকুন পশ্চিমবঙ্গে বিজেপি নিয়ার অ্যাবাউট 50%-এর কাছাকাছি ভোট পাবে। পশ্চিমবঙ্গের মা বোনেরা অনেক সচেতন হয়ে গেছে, তারা দেখতে পেয়েছে সন্দেশখালীতে কি হয়েছে, তারা দেখতে পেয়েছে পশ্চিমবঙ্গের কি অবস্থা। এই অবস্থা থেকে একমাত্র মুক্তি দিতে পারে বিজেপি, কারণ সিপিআইএম মারা গেছে, অতএব মৃত আর ফিরবে না, কংগ্রেস আসবে না।